আমরা এবার প্রিপোজিশন ইনের ব্যবহার তোমাদেরকে বলে দিচ্ছি যে ইন প্রিপোজিশন কোথায় বসে, ঠিক আছে? আচ্ছা, ইন প্রিপোজিশন বসবে কোনো বড় জায়গার ক্ষেত্রে। বড় জায়গা বলতে গেলে যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, বড় কোনো শহর, কোনো বড় কান্ট্রি, কোনো দেশ, তার আগে আমরা কী প্রিপোজিশন বসাবো? ইন। যেমন মৌমিতা লিভস ইন দিল্লি, তাহলে দিল্লি হচ্ছে একটা বড় জায়গা, তার জন্য তার আগে কী বসাবো? ইন। আচ্ছা, আমি যদি বলি আই লিভ ড্যাশ কলকাতা, তাহলে কি বসবে? ইন, কারণ ইন কলকাতা হচ্ছে একটা বড় জায়গা, শহর। ভেরি গুড। আচ্ছা, আবার যদি বলি উই লিভ ড্যাশ ইন্ডিয়া, ইন, তাহলে ইন্ডিয়া হচ্ছে একটা বড় কান্ট্রি, দেশ, তার জন্য আমরা ইন বসাবো, তাই তো? আচ্ছা, তাহলে আরেকটা বলি আমি, কোনো ভেতরে যদি কোনো জিনিস আছে বোঝায়, ভেতরে কোনো জিনিস যদি আছে বোঝায়, তাহলে সেখানে আমরা কি বসাবো? ইন। যেমন দ্য বুকস আর ইন দ্য ব্যাগ, তাহলে বইগুলো কোথায় আছে? ব্যাগের ভেতরে, তাহলে ভেতরে বোঝালে ইন। এবার যদি আমি একটা উদাহরণ বলি, দ্য ওয়াচ ইজ দ্য ড্রয়ার, কি বসবে? ইন। হ্যাঁ, কারণ ঘড়িটা হচ্ছে কিসের ভেতরে? ড্রয়ারের ভেতরে। তাহলে আরেকটা বুঝতে পারলাম যে ভেতরে যদি কোনো জিনিস আছে বোঝায়, তাহলে সেখানে কি বসাবো? ইন বসাবো। আচ্ছা, আরেকটা বলি, কোনো টাইমের আগে ইন বসে, কোনো টাইম, যেমন দিনের কোনো একটা টাইম, ধরো সকালবেলা, তখন কি বসাবো সেখানে? ইন দ্য মর্নিং। যদি উদাহরণ হিসাবে বলি যে উই টেক টি ড্যাশ দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। আবার যদি আরেকটা উদাহরণ বলি যে হি ওয়াক্স ড্যাশ দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, তাই তো? দিনের একটা সময়কে বোঝাচ্ছে, তার ক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করব। আচ্ছা, তারপরে মান্থ, কোনো মাসের ক্ষেত্রে আমাদের মাস কতগুলো আছে? 12টি মাস আছে। এই 12টি মাসের ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করব? ইন। শুধুমাত্র যদি মাসের কথা উল্লেখ থাকে, যেমন জানুয়ারি, কি বসাবো? ইন জানুয়ারি। যদি বলি এপ্রিল, এবার একটা যদি বাক্য বলি যে ইট ইজ হট ড্যাশ মে, ইন মে, ইট ইজ হট ইন মে। ভেরি গুড। তাহলে শুধু যদি মাসের নাম থাকে তাহলে কি বসাবো? ইন। আচ্ছা, ভেরি গুড। আর একটা, শুধু মাস গেল, এবার বছরটাকে বাদ কেন দিব? এবার বছরটাকেও ধরি। ইয়ারের যদি কথা থাকে, কোনো বছরের কথা, সেখানে আমরা কি বসাবো? ইন বসাবো। যেমন ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ন ড্যাশ 1820, ঈশ্বর, তাহলে ইন 1820, মানে 1820 সালে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। এবার তোমাদেরও নির্দিষ্ট জন্মগ্রহণের ডেট আছে, যার যেটা জন্ম তারিখ, যার যেটা জন্মসাল, সেই সালের আগে আমরা কি বসাবো? ইন। বোঝা গেল? তাহলে কোনো সালের আগে আমরা ইন বসাবো। আচ্ছা, তারপরে যদি আমরা যাই আর একটা ডাইরেকশন, মানে কোনো দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলো হয়, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো? ইন বসাবো। যদি উদাহরণ বলি, সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে সেখানেও আমরা কি বসাবো? ইন বসাবো। ঠিক আছে? যেমন একটা যদি বলি বাতাস দক্ষিণ দিকে প্রভাবিত হয়, দ্য ওয়াইন্ড ব্লোজ ইন দ্য সাউথ, তাহলে এই যে কোনো দিক, সাউথ হচ্ছে একটা দিক, সেখানের ক্ষেত্রে আমরা ইন বসাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনের ব্যবহার। তাহলে আমি শর্টকাটে আরেকবার বলে দেই যে ইন কোথায় বসে। কোনো বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন বসাতে পারি, কোনো কিছুর ভেতরে যদি থাকে তাহলে সেখানে আমরা কি বসাবো? ইন বসাবো। কোনো সময়ের আগে আমরা ইন বসাবো, আবার কোনো মাসের আগে আমরা ইন বসাবো, শুধুমাত্র মাসের কথা যদি থাকে, আর কোনো সালের আগেও আমরা ইন বসাবো, আবার কোনো দিকের আগে আমরা কি বসাবো? ইন বসাবো। তাহলে বুঝতে পারলা যে কোথায় কোথায় আমরা ইন ব্যবহার করি। ইন হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে আমরা এইভাবে ইনটা ব্যবহার করে দেখব। ঠিক আছে? থ্যাংক ইউ।